এই ভিডিওটার নাম হচ্ছে পাওয়ার অফ সাকিবিয়ান্স, অর্থাৎ সাকিবিয়ানদের পাওয়ার। আবার একবার সাকিবিয়ানদের পাওয়ার নিয়ে কথা বলা যাক এবং সাকিবিয়ানরা যে সাকিব ভাইয়াকে কতটা নিঃস্বার্থ ভালোবাসে, সাকিব ভাইয়ার জন্য তারা জানটাও দিয়ে দিতে পারে, এইটা আবার একবার প্রমাণিত। আমরা এখন কি নিয়ে কথা বলতে এসেছি? দারুণ 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 একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে এই ভিডিওতে কথা হবে। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি যে দরদ বা দর্দ রিলেটেড বিভিন্ন প্রোডাক্টগুলো কিন্তু কিউকম থেকে কিনতে পাওয়া যাচ্ছে, অনলাইন শপিং তোমরা করতে পারো। মাত্র খুব বেশি হলে 2 দিনই হয়েছে অনলাইনে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়েছে বা কেনার সুযোগ হয়েছে। এরই মধ্যে যে পরিমাণ হুড়হুড় করে জিনিস বিক্রি হচ্ছে অনলাইনে, এইখান থেকে বুঝবে যে দরদ বা দর্দ নিয়ে সাকিবিয়ানরা কতটা এক্সাইটেড এবং সর্বোপরি সাকিব ভাইয়াকে নিয়ে তারা কতটা এক্সাইটেড। এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই কথা বলবো যে এই মাত্র প্রায় 2 দিন হয়েছে, এই 2 দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো কি পরিমাণ বিক্রি হতে শুরু করেছে, যেটা তোমাদের খুব ভালো লাগবে। এবং আমি প্রত্যেকজন সাকিবিয়ানদের বলবো যে তোমরা কিন্তু চেষ্টা করবে যখন তোমরা দর্দ বা দরদ দেখতে যাবে সিনেমা হলে, একটা করে দরদের প্রোডাক্ট তোমাদের সঙ্গে রাখার, তাহলে অনেক ভালো হবে। বেশি কিছু না, অন্তত একটা করে টি শার্ট যদিও তোমরা পরে দরদ দেখতে যাও, সেটাই তো একটা অনেক বড় ব্যাপার। দামও কিন্তু অনেক বেশি নয়, রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু রেট রাখা হয়েছে। তো কোনটার কত দাম আর কতগুলো করে বিক্রি হলো ওই মাত্র 2 দিনের মধ্যে, সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো। এবং আমি অলরেডি গতকাল একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা কিভাবে কিউকম থেকে সংগ্রহ করতে পারো জিনিসগুলো, অর্ডার করতে পারবে কিভাবে, সেই ভিডিওটা যারা এখনও দেখোনি তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো এবং ঠিক সেইভাবেই তোমরা অর্ডার কিন্তু করে দিতে পারো। দেখো, বেসিক্যালি 2টো লটে ভাগ করে করে জিনিস এসেছে। প্রথম লটে যে জিনিসগুলো এসেছিল সেগুলোর মোটামুটি প্রত্যেক কটা প্রোডাক্টেরই স্টক রাখা হয়েছিল 100টা করে। সেকেন্ড লটে যে জিনিসগুলো এসেছে সেইগুলো স্টক রাখা হয়েছে 1000টা করে। এখন ব্যাপারটা হচ্ছে, প্রথম লটে একটা জিনিস এসেছিল, পার্টিকুলার একটা প্রোডাক্ট, যেটা 1 লক্ষ স্টক রাখা হয়েছিল এবং সেই বিষয়টা দিয়ে, সেই প্রোডাক্টটা দিয়ে আমরা এখন আমাদের এই ভিডিওটা শুরু করি। প্রথম লটে এসেছিল যেটার নাম দেওয়া হয়েছে দর্দ সিনেমাস হোয়াইট পোলো টি শার্ট, মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা হোয়াইট টি শার্টের ওপরে দর্দ বা দরদের গোটা পোস্টারটা, সেটার 1 লক্ষ স্টক ছিল। অলমোস্ট 30টা বিক্রি হয়ে গেছে। এই টি শার্টগুলোর দাম কিন্তু বাংলাদেশি টাকা অনুযায়ী 300 টাকা। অলরেডি প্রায় 30টা টি শার্ট বিক্রি হয়ে গেছে। এইবার আমরা একটা একটা করে বিষয়গুলোতে আসি। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল কভার। মোবাইল কভারটার দাম করা হয়েছে বাংলাদেশি টাকা অনুযায়ী 150 টাকা। অলরেডি মোবাইল কভারটা কিন্তু 19টা বিক্রি হয়ে গেছে, অর্থাৎ 100টার মধ্যে এখন আছে স্টক হিসেবে 81টা। অলরেডি 19টা বিক্রি হয়ে গেছে, মাত্র 2 দিন হয়েছে সবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ক্যাপ বা টুপি, দর্দ লেখা ক্যাপ। সেই ক্যাপটা দাম করা হয়েছে বাংলাদেশি রুপিস হিসেবে 480 টাকা, 480 বাংলাদেশি টাকা। তো সেটা এখনও পর্যন্ত 100টা স্টকে ছিল, এখন আছে 96টা, অর্থাৎ 4টে বিক্রি হয়েছে। এরপরে আমরা আসি কালো টি শার্ট দর্দ লেখা, কালো টি শার্ট, কালো রঙের টি শার্টটা দর্দ লেখা, সেটার দাম করা হয়েছে বাংলাদেশি টাকা অনুযায়ী 150 টাকা। ঠিক আছে, সেটা অলরেডি 43টা টি শার্ট বিক্রি হয়ে গেছে। 100টা স্টকে ছিল, এখন দেখা যাচ্ছে 57টা স্টকে আছে, অর্থাৎ 43টা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে, যেটার দাম কিন্তু 150 টাকা, মাত্র 150 টাকা। এর পরবর্তীতে আমরা আসি কফি মগ। কফি মগটার দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকা অনুযায়ী 230 টাকা এবং এই কফি মগের স্টক ছিল টোটাল 100টা, এখন দেখা যাচ্ছে আছে 81টা, অর্থাৎ 19টা কফি মগ কিন্তু বিক্রি হয়ে গেছে, যেটার দাম 230 টাকা, বাংলাদেশি টাকা অনুযায়ী 230 টাকা। তোমরা খুব লক্ষ্য করে দেখো, প্রাইসগুলো কিন্তু বেশ রিজনেবল রাখা হয়েছে। 150 টাকাও আছে, 200 টাকা আছে, 300, 400। এবার দেখো, যত বেশি দাম হবে তত কোয়ালিটিপূর্ণ জিনিস হবে, এটা তো আমরা সবাই জানি, বাট প্রাইসটা এমনভাবে ফিক্সড করা হয়েছে যাতে সকলের কেনার সাধ্যের মধ্যে হয়, এটা কিন্তু মানতে হবে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সাদার ওপরে গোটা পোস্টার, দর্দের পোস্টার, অর্থাৎ একটা সাদা রঙের টি শার্ট, তার ওপরে গোটা দর্দের, মানে যেটা আমাদের মেন পোস্টার, অফিসিয়াল পোস্টারটা এসেছিল, সেই পোস্টারটা প্রিন্ট আউট করানো, সেটার দাম রাখা হয়েছে 500 টাকা বাংলাদেশি টাকা অনুযায়ী। বুঝতেই পারছি এটা অনেক গুড কোয়ালিটি হবে এবং সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে 43টা, 43 পিস অলরেডি অর্ডার হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। 100টা স্টকে ছিল, এখন আছে 57টা।
ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এবার যদি আমরা আসি সেকেন্ড লটের কথায় যদি আসি, কালো টি শার্ট, সামনে দর্দ লেখা, পেছনটাতে হচ্ছে গোটাটা দর্দের পোস্টার। কালো টি শার্টের ওপরে সামনে দর্দ লেখা, পেছনটা কালোর ওপরেই গোটা দর্দের পোস্টারটা, সেটার দাম করা হয়েছে বাংলাদেশি টাকা অনুযায়ী 300 টাকা। সেটাও অলরেডি 31 পিস বিক্রি হয়ে গেছে, 100টা ছিল, এখন 69টা দেখা যাচ্ছে। তো এখনও পর্যন্ত কিন্তু এই মোটামুটি আমরা আপডেট পাচ্ছি দরদের বা দর্দের প্রোডাক্টগুলো কীরকম অনলাইনে তাদের চাহিদা এবং কীরকম বিক্রি হচ্ছে। মাত্র দুদিনের মধ্যে এই পরিমাণ প্রোডাক্ট অলরেডি সেল হয়ে গেছে, এখনও তো দিন পড়েই আছে। আমি জানি প্রচুর সাকিবিয়ানরা তোমরা কিনবে, এবং সেকেন্ড লটের যে জিনিসগুলো ঢুকেছে, যেগুলো 1000টা করে মোটামুটি স্টক আনা হয়েছে, সেগুলো টুকটুক করে বিক্রি হওয়া শুরু হয়েছে। এবারে আরও ভালোভাবে শুরু হবে। অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে যারা কিউকম থেকে শপিং করবে, তোমরা সেকেন্ড লটের টি শার্টগুলোও কিন্তু দেখতে পারো, কেননা সেখানে কিন্তু খুব কালারিং টি শার্ট পাওয়া যাচ্ছে। লাইক রেড কালার পাওয়া যাচ্ছে, গ্রিন পাওয়া যাচ্ছে, ইয়েলো পাওয়া যাচ্ছে, হোয়াইট পাওয়া যাচ্ছে। কালারিং টি শার্ট কিন্তু তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো, সেকেন্ড লটের যে টি শার্টগুলো এসছে। ঠিক আছে, তো কেমন লাগলো এই ভিডিওটা, তোমাদের কেমন লাগছে? এখন যারা আমার ভিডিওটা দেখেছো, কারা কারা অর্ডার অলরেডি করে ফেলেছো, আর কি অর্ডার করেছো, সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে কেউ ভুলো না। তোমরা লিখে জানালে আমরাও জানতে পারবো এই বিষয়গুলো নিয়ে। অনেক ভালো লাগছে, চেষ্টা করলাম তোমাদের এই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আমি এখন ভিডিওটা বানালাম, এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী সকাল 10:30 বাজে, বাংলাদেশি টাইম অনুযায়ী সকাল 11টা। কাজেই এই বাংলাদেশি টাইম অনুযায়ী সকাল 11টা অবধি আপডেট কিন্তু আমি দিলাম। তারপরের আপডেট নিশ্চয়ই পরপর বিক্রি হবে, আরও বিক্রির পরিমাণটা বাড়বে। শেষ করলাম ভিডিওটা, তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।